হাই এভরিওয়ান, 30 অফ রমাদান। মর্নিং এভরিওয়ান। এখন সকাল 4টে বাজে, তো আমি উঠে পড়েছি, এখন ফ্রেশ হব। তো কী কী করি তোমরা দেখতে থাকো। আজকে সেহরিতে ছিল ডালের বড়া আর মাছ। ওটা খেয়েই আমি আজকের সেহরি স্টার্ট করলাম। আমাদের খাওয়া 4:36-এর মধ্যে হয়েই গেছিলো। এখন বাজে 5:05 আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফজরের সালাত আদায় করা হয়ে গেছে। এখন যাব আমি ঘুমাতে, সো চেঞ্জ করে নিই। এখন একটু ঘুমিয়ে নিই, কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। হ্যালো এভরিওয়ান, আমার এখন চান করা হয়ে গেছে। আমি চুলও সেট করে নিয়েছি। এখন আমি আতর মাখবো, এটা আমার পার্সোনাল ফেভারিট। সো তোমরাও মেখে দেখবে, ভালো ভালো লাগে, ভালো ভালো ফিলিংস আসে। আমার তো খুবই ভালো লাগে আতর মাখতে, তোমরাও মাখবে। চলো এবার যাবো নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে দেখা হবে। টাটা। আমাদের মধ্যে মানা হয় যে মেসওয়াক করে নামাজ পড়লে নামাজের যে নেকি বা পুণ্য পাওয়া যায় সেটা আরও 70 গুণ বেশি পাওয়া যায়। সেই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি যে মেসওয়াক করার পরে উজু করে নামাজ পড়তে যাওয়ার জন্য, তাহলে বেশি বেশি পুণ্য পাবো। সেই জন্য মেসওয়াক করে নিলাম। তারপরে এই যে এখন উজু করছি। উজু করাটাও নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয়, যাতে পারফেক্টলি একটা শান্তি আসে। তারপরে জোহরের নামাজ আর আসরের নামাজ পড়ার পরে আমি ফল কাটতে চলে গেছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে খেজুরগুলোকে ধুয়ে তুলে নিলাম একে একে। তারপরে আমি আঙুরগুলোকে ধুচ্ছিলাম, আঙুরগুলোও ধীরে ধীরে ধুয়ে নিলাম ভালো করে। আর এই টাইমটাতে এত তাড়াহুড়ো ছিল যে আজকে খুব ফাস্ট করতে হয়েছিল, না হলে লেট হয়ে যেত। আজকে তো লাস্ট মিনিটটুকুতে আমি টাইমই পাইনি বলে প্রেও করতে পারিনি। অনেক ফাস্ট কাজ করেও অনেক লেট হয়ে গেছিলো। তারপরে দেখতেই পাচ্ছ শসাও ধুয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা ফল ভালোভাবে ধোয়ার পরে আমি ধীরে ধীরে কেটে নিচ্ছিলাম। প্রত্যেকটা ফল ধুয়ে সুন্দর করে কেটে নেওয়ার পরে আজকে পেঁপে ছিল, কালকের একটা পেঁপে নিয়ে এসেছিলো মা, তো ওটার হাফ বেঁচে গেছিলো, তাই আজকে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ, তাই জন্য পেঁপেটাকেও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ধুয়ে কেটে নিয়েছি আমি। তারপরে আমি ধীরে ধীরে যখন ফল কাটা হয়ে গেল তখন আমি লেবুগুলোকেও কেটে নিলাম শরবতের জন্য। তারপরে শরবতের প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে এই যে আমি নুন চিনি আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন লেবুগুলোকে টিপে নিচ্ছিলাম। আর আমার প্রথম থেকে একটা অসুবিধা হয় যে লেবু টিপতে পারি না, আমার গায়ে এমনি শক্তি নেই, তারপরে লেবুও টিপে শরবত করতে পারি না। এটাতেই আমার একটা সমস্যা। লেবু যদি একটু নরম হয় তাহলে আমার সুবিধা হয়। তারপরে এই যে শরবত গুলে নিচ্ছি আমি, দেখো। তারপরে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা থালা শরবত, আমাদের ছোলা রেডি হয়ে গেছিলো, এইগুলোই ছিল আজকের খাবারে। তারপরে আমরা সব খেয়ে নিলাম। আজান হয়ে গেল, ধীরে ধীরে ইফতারও করে নিলাম আমরা। আর ওই টাইমটাতে আজকে একদমই সময় পাইনি বলে আমি আজকে প্রেও করতে পারিনি। তারপরে জল ফল খেয়ে, খাবার খেয়ে, ফল টল খেলাম, দিয়ে একটুখানি ধীরে ধীরে খাবার খাওয়ার পরে আমরা মাগরিবের সালাত আদায় করতে গেলাম। কিন্তু আজকে সালাতের ক্লিপগুলো আমি এখানে অ্যাড করিনি। সবসময় সালাটের ক্লিপ অ্যাড করা সম্ভবও হয় না, তোমরা কিছু মনে করো না। তারপরে আজকে ছোলা ছিল, তাই ছোলাটাই আমি খেয়ে নিচ্ছিলাম। তোমাদের বাড়িতে ইফতারে কী কী খাচ্ছ তোমরা আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, আমি আজকে এখন তারাবির সালাত আদায় করে চলে এসেছি। এখন আজকে একটু তাড়াতাড়ি করেছিলাম, কারণ না হলে প্রত্যেক দিন শুতে শুতে লেট হয়ে যাচ্ছে, তো ঘুমের ল্যাক চলে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি আমি আজকে নামাজ কমপ্লিট করে নিই, যাতে তাড়াতাড়ি খেয়ে শুতে পারি। তো চলো, দেখা হচ্ছে ডিনারে কী কী আছে তোমাদেরকে দেখাবো। টাটা। আজকে আমাদের ডিনারে ছিল কলাইয়ের ডালের লেপসি, আর তার সঙ্গে ছিল ডিমের কারি। দুটোর কম্বিনেশন আমাকে অসাধারণ লেগেছে। আর এইগুলো আমার গরম গরম ছিল, সেই জন্য খেতেও ভালো লেগেছে। এইভাবেই ব্যাস আমার দিনটা আজকে কেটে গেল। তোমাদের আমার ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালোবাসা দিও, ভালোবাসা